হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লেক্সকোর একাডেমি। আজকে একটু পড়াশোনার বাইরে আমরা অন্য একটা টপিকে কথা বলতে যাচ্ছি। সেটা হচ্ছে পড়াশোনার মধ্যেই কিন্তু ধরো তোমরা অনেকে এলএলবি কোর্স করছো, অনেকে বিএ এলএলবি কোর্স করছো, অনেকে বিএসসি এলএলবি কোর্স করছো, বা অনেকে বিকম বা বিবিএ এলএলবি করছো। তো আমাদের এটা প্রত্যেকেরই জানা উচিত বলে আমি মনে করি যে এলএলবি, বিএলএলবি বা বিএসসি এলএলবি এগুলোর মধ্যে ডিফারেন্সটা কি। আমাদের অনেকের কোয়ারিজ থাকে বা আমরা অনেকে জানতে চেষ্টা করি হুইচ ইজ বেটার বা হুইচ কোর্স ইজ বেটার, রাইট? বা কোনটাতে হুইচ হ্যাজ মোর স্কোপ, ঠিক আছে, আমাদের ফিউচারের জন্য। তো এবং হচ্ছে তোমার কোনটা করা উচিত যারা আমরা বিগিনার্স অ্যাসপিরিয়েন্ট রয়েছি। তো এগুলো নিয়ে যে কনফিউশন আছে, তো সেটাকে ক্লারিফিকেশন করার জন্য আজকের আমার এই ভিডিওটা। তো আশা করছি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে এবং তোমাদের কমপ্লিটলি আমি নলেজ দেওয়ার চেষ্টা করবো এই এলএলবি, বিএলএলবি এই সমস্তগুলো কি কি ডিফারেন্স আছে, রাইট? ওকে, লেটস স্টার্ট। সবার ফার্স্টে হচ্ছে গিয়ে ল্যাটিন আর ইংলিশ টার্মস বা ফুল ফর্ম কি আছে প্রত্যেকটা। ওকে, যদি আমি সবার ফার্স্টে এলএলবি দিয়ে কথা বলি, এলএলবি ল্যাটিন ফর্ম হচ্ছে লিগাম ব্যাকালার্স। ওকে, লিগাম ব্যাকালার্স। এবার এটার মানে লিগামস হচ্ছে গিয়ে লেগস যেটা আছে তার জেনেটিক, হ্যাঁ, তোমার হচ্ছে গিয়ে জেনেটিভ প্লুরাল ফর্ম, রাইট? তো ল্যাটিন মিনস হচ্ছে কি যে লিগাম আছে তার ল্যাটিন মিনস, ল্যাটিন থেকে ইংলিশ মিনস হচ্ছে লজ, আর ব্যাকালার্স মিনস হচ্ছে ব্যাচেলার্স। ওকে, তাহলে ফুল ফর্ম কি দাঁড়ালো? এলএলবি ইংলিশ ফুল ফর্ম দাঁড়ালো হচ্ছে গিয়ে ব্যাচেলার অফ লস। আমরা যারা এলএলবি করব তাদের কি দাঁড়ালো? লিগাম ব্যাচেলার্স। এবার সেটাকে যদি আমরা ইংলিশে বলতে চাই তখন আমরা ব্যাচেলার অফ লস, মানে তুমি অনেকগুলো লয়ের একটা ব্যাচেলার ডিগ্রি করছো। ওকে, একটা সিঙ্গেল ল নয়, কিন্তু লিগাম মিনস হচ্ছে কি এটা হচ্ছে একটা প্লুরাল, লেক্স এর প্লুরাল। ওকে, লেক্স মিনস ল। আচ্ছা, এবার নেক্সট হচ্ছে তাহলে কি দাঁড়ালো? একটা ব্যাচেলার ডিগ্রি ইন দ্য স্টাডি অফ লস। হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু আমি এটা তোমাদেরকে অ্যাডভাইস করবো ভিডিওটা ফার্স্ট থেকে শেষ অবধি দেখো, তোমাদের কমপ্লিট ক্লারিফিকেশন আসবে, রাইট? তো আমরা যারা মাল্টিপল ব্রাঞ্চেস অফ লস করবো সেটা হচ্ছে শুধুমাত্র এলএলবি ডিগ্রিতে। সেকেন্ড চলে আসো বিএলএলবি। এবার বিএলএলবি ল্যাটিন হচ্ছে কি ওই যে এলএলবিটা সেমই রয়েছে, মানে লিগাম ব্যাচেলার্স মানে ব্যাচেলার অফ লস। আর যেটা আমরা বিএ করছি সেটা হচ্ছে ব্যাচেলার অফ আর্টস। বিএ মিনস ব্যাচেলার অফ আর্ট। আর্টস সাবজেক্ট গুলোতে বা হিউম্যানিটিস সাবজেক্ট গুলোতে বিএ করা, তার সাথে সাথে ব্যাচেলার অফ ল, মানে তুমি যখন বিএলএলবি কমপ্লিট করবে দুটো ডিগ্রি পাচ্ছ, মানে সিঙ্গেল কম্বাইনলি পাচ্ছ হয়তো, ব্যাচেলার অফ আর্টস আর হচ্ছে ব্যাচেলার অফ লস। ওকে, এইবার চলে আসো, এবার কি বলছে? এ ডুয়াল ডিগ্রি প্রোগ্রাম কম্বাইন আর্টস সাবজেক্ট, পলিটিক্যাল সায়েন্স, সোসিওলজি থাকছে আর উইথ ল। এবার চলে আসো বিবিএলএলবি বা বিবিএলএলবির কি ল্যাটিন লিগাম ব্যাকালার্স থাকছে, হ্যাঁ। এবার নেক্সট কি থাকছে? ইংলিশ ফুল ফর্ম থাকছে হচ্ছে কি ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন প্লাস ব্যাচেলার অফ লস থাকছে। তাহলে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের সাবজেক্টের সাথে সাথে ল পেপার গুলো তোমাকে পড়তে হবে। নেক্সট হচ্ছে বিকম এলএলবি। বিকমে কি থাকে? ব্যাচেলার অফ লস থাকছে আর ব্যাচেলার অফ কমার্স থাকছে। ওকে, এটা তো গেল মোটামুটি একটা কমার্সের, যেমন হচ্ছে কি অ্যাকাউন্ট, ট্যাক্সেশন, ইকোনমিক্স এগুলো তোমাকে পড়তে হবে উইথ ল। এবার নেক্সট চলে আসো বিএসসি এলএলবি। বিএসসি এলএলবিও হয় অনেক জায়গায়, অনেক ইউনিভার্সিটি বা কলেজে, তবে এগুলো খুব লিমিটেড। ওকে, সেখানে কি ব্যাচেলার অফ সায়েন্সের সাথে সাথে তোমাকে ব্যাচেলার অফ লস পড়তে হচ্ছে, মানে ফরেন্সিক সায়েন্স, এনভায়রনমেন্টাল হোক বা এই সমস্ত। এবার লাস্ট কি রইলো আমাদের? বিবিএলএলবি। বিবিএলএলবি কি? বিবিএলএলবি হচ্ছে ব্যাচেলার অফ অনার্স মানে লস, হ্যাঁ, অ্যালং উইথ দ্য রেসপেক্টিভ, মানে বিবিএ যে ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন যেটা আছে তার সাথে সাথে তোমাকে কি করতে হবে? হচ্ছে কি এলএলবির সাবজেক্ট, মানে ব্যাচেলার অফ লস আর ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এই গেল। এইবার চলে আসো হচ্ছে পার্ট 2 তে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। কোন কোর্স করতে গেলে আমরা 5 ইয়ার্স এর বিএ এলএলবি করি বা বিএসসি এলএলবি করি বা বিকম এলএলবি করি বা হচ্ছে কি বিবিএলএলবি করি, সমস্তটাই কিন্তু 5 ইয়ার্স ইন্টিগ্রেটেড কোর্স। তাহলে তোমাকে মিনিমাম কোয়ালিফিকেশন এনি স্ট্রিম থেকে তোমাকে হচ্ছে কি 12 পাস করতে হচ্ছে, সেটা বিবিএলএলবির জন্য। বিকম হয়ে গেলে সেটা কমার্স হয়ে গেল, বিএসসি হয়ে গেল সেটা সায়েন্স করতে, সায়েন্স থেকে পাস। কিন্তু বিএলএলবি আমরা যারা করতে চাই তারা যে কোনো কোর্স থেকে, যে কোনো স্ট্রিম থেকে আমরা হায়ার সেকেন্ডারি পাস করলেই হবে। মিনিমাম কোয়ালিফিকেশন কি দরকার? 45% মার্কস, এগুলো তো আমরা জানি। কোন রকম যে সমস্ত জায়গায় এন্ট্রান্স টেস্ট হয় বিএ এলএলবি বা বিকম এলএলবি বা বিএসসি এলএলবি তে অ্যাডমিশন করানোর জন্য, সেখানে কোনো রকম আপার এজ লিমিট থাকে না। নেক্সট আমাদের 3 ইয়ার্স এলএলবির জন্য কি? 3 ইয়ার্স এলএলবির জন্য আমরা যদি 3 ইয়ার্স এলএলবি তুমি অ্যানি হচ্ছে গিয়ে তোমার মানে সাবজেক্টে তুমি গ্র্যাজুয়েট হতে পারো, সেটা পাস হোক বা অনার্স হোক, লাইক বিএ হতে পারে, বিএসসি হতে পারে, বিকম, এমবিবিএস বা অন্য কোনো ডিগ্রি, ঠিক আছে? তো সমস্ত কিছু থেকে কিন্তু তুমি যে কোনো স্ট্রিম থেকে যদি গ্র্যাজুয়েট হও তাহলে তুমি 3 ইয়ার্স এলএলবির জন্য এলিজিবল। হ্যাঁ, তো এখানে 55% মার্কস থাকছে, সরি 45% মার্কস থাকছে জেনারেলদের জন্য, 40% এসসি এসটি, ওবিসিদের জন্য 42। নেক্সট হচ্ছে পার্ট 3। মেজর ডিফারেন্স কি আছে এলএলবি আর বিএলএলবি ভার্সেস আদার্স? ডিউরেশন হচ্ছে একটা সবচেয়ে মেজর ডিফারেন্স। ডিউরেশন কি? আমরা যারা বিএলএলবি বা বিএসসি এলএলবি বা বিকম এলএলবি করব তাদের প্রত্যেককে হচ্ছে গিয়ে আমাদেরকে ইন্টিগ্রেটেড কোর্সের জন্য আমাদেরকে 5 ইয়ার্স, মানে তোমার হায়ার সেকেন্ডারি তুমি পাস করলে তারপরে তোমাকে আবার 5 বছর দিতে হবে, মানে 5 বছর পরে তুমি লয়ের ডিগ্রি পাবে যারা 5 ইয়ার্স ইন্টিগ্রেটেড কোর্স করছো। মিনিমাম কোয়ালিফিকেশন হায়ার সেকেন্ডারি। এবার আমরা যারা 3 ইয়ার্স এলএলবি করব তাদের ক্ষেত্রে এইচএস মানে 10+2, তার সাথে হচ্ছে গিয়ে +3 মানে হায়ার সেকেন্ডারি, এখন সরি গ্রাজুয়েশন, বা তারা যদি কেউ যদি এখন কি যে নিউ এডুকেশন পলিসি আছে অনার্স পলিসি, তাহলে 4 বছর, তারপরে কি অনার্স কমপ্লিট হলো,
তারপরে সে বসতে পারবে হচ্ছে গিয়ে এলএলবি এন্ট্রান্সে, তারপর আরো 3 বছর। মানে তুমি যদি 3 ইয়ার্স এলএলবি করো তাহলে সেই ক্ষেত্রে মিনিমাম তোমার 1 বছর সময় বেশি লাগবে, আর 5 ইয়ার্স বিএলএলবি করলে হায়ার সেকেন্ডারি পরেই যদি তোমার ইয়ার গ্যাপ না হয় তাহলে 1 বছর সময় কম লাগবে। এটাই। এবার চলে আসো সাবজেক্ট। সাবজেক্ট তোমরা বিএলএলবি করলে পলিটিক্যাল সায়েন্স, সোসিওলজি, ইকোনমিক্স, হিস্ট্রি এগুলো তোমার থাকবে। বিবিএলএলবি করলে ম্যানেজমেন্ট, মার্কেটিং তার সাথে ল থাকবে। বিকম এলএলবি করলে অ্যাকাউন্টস, ইকোনমিক্স, বিজনেস স্টাডিজ তার সাথে ল থাকবে। বিএসসি এলএলবি করলে সায়েন্সের সাবজেক্ট প্লাস ল। আর এলএলবি আমরা যারা করবো আফটার গ্রাজুয়েশন তাদের প্রত্যেককে শুধুমাত্র হচ্ছে ল পেপার পড়তে হবে, ফার্স্ট সেমিস্টার টু সিক্স সেমিস্টার অব্দি শুধুমাত্র ল পেপার। কিন্তু যারা হচ্ছে গিয়ে আমরা বিএলএলবি বা ওই ধরনের কিছু করবো 5 ইয়ার্স ইন্টিগ্রেটেড কোর্স, তাদের ক্ষেত্রে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ম্যাক্সিমাম তোমাকে হচ্ছে আর্টস পেপার পড়তে হবে, থার্ড ইয়ার থেকে মোটামুটি ল পেপার গুলো শুরু হচ্ছে। এবার চলে আসা হচ্ছে সুইটেবিলিটি। হ্যাঁ, মানে কাকে কোনটা চুজ করতে হবে। বিএলএলবি হচ্ছে গিয়ে তোমাদের মধ্যে যাদের হিউম্যানিটিজ আছে বা হিউম্যানিটিজ এর স্ট্রং বেস আছে, বিএলএলবি সবার জন্য আর কি। নেক্সট হচ্ছে বিবিএলএলবি, যারা স্পেশালি কর্পোরেট লতে যেতে চাও বা বিজনেস লতে ইন্টারেস্ট আছে, লাইক হ্যাঁ কর্পোরেট ফার্মে কাজ করার ইন্টারেস্ট আছে, তাদেরকে বিবিএলএলবি মার্কেটিং এর দিকটা যারা দেখতে চাও তার জন্য। বিকম এলএলবি কাদের জন্য, যারা হচ্ছে ট্যাক্সেশন বা কর্পোরেট বা সিএস এই সমস্ত কোম্পানি ল এই সমস্ত জায়গায় যেতে চাও খুব ভালোভাবে, তাদের জন্য বিকম এলএলবি। বিএসসি এলএলবি যারা ফরেন্সিক, সাইবার ক্রাইম, এনভায়রনমেন্টাল ল, ঠিক আছে, বা হচ্ছে গ্রিন ট্রাইব্যুনাল এই সমস্ত জায়গায় কাজ করতে চাও, তাদের জন্য বিএসসি এলএলবি একদম সুপার ক্লাস। আর যাদের হচ্ছে গিয়ে যারা তোমরা হায়ার সেকেন্ডারি পরে লতে অ্যাডমিশন নাও নি, কোনো একটা সাবজেক্টে গ্রাজুয়েট হয়ে গেছে, তো তোমাদের জন্য হচ্ছে গিয়ে 5 ইয়ার্স বিএলএলবি করাটা বোকামি হবে। তোমরা 3 ইয়ার্সে যেহেতু তোমরা অলরেডি গ্রাজুয়েট আছো, তাই তোমরা 3 ইয়ার্স এলএলবিটাই চুজ করবে, ঠিক আছে। তো সেটাই হচ্ছে গিয়ে তোমাদের জন্য বেস্ট অপশন। সেটা তুমি যে কোনো কোর্স থেকে বা যে কোনো সাবজেক্ট থেকে তুমি হচ্ছে গিয়ে অনার্স কমপ্লিট করো না কেন বা গ্রাজুয়েট হও। এবার জব অপরচুনিটি সবার জন্য সেম, সবাই এলএলবি করো, বিবিএলএলবি করো, যাই করো না কেন, হ্যাঁ তোমার লিটিগেশনে সবাই যেতে পারবে, জুডিশিয়ারি সবাই, কর্পোরেটও সবাই যেতে পারবে, লিগ্যাল রিসার্চ, একাডেমিক্স, ল ফার্মস, কর্পোরেট সেক্টর। বাট যারা বিবিএলএলবি করবে তাদের স্ট্রং অ্যাডভার্টাইজ থাকবে বিবিএলএলবি বা বিকম এলএলবি করলে কর্পোরেট ফার্মসে। হ্যাঁ, আর নেক্সট হচ্ছে আমাদের ভিডিওর পার্ট 4-এ আমরা ডিসকাশন করবো বেস্ট এন্ট্রান্স এক্সাম বিএলএলবি বা এলএলবির জন্য, কোনটার জন্য কি। যদি আমরা বিএলএলবির জন্য ন্যাশনাল লেভেলে ধরি তাহলে সবার ফার্স্টে ক্ল্যাট এনএলইউ গুলোর জন্য, এআইলেট এনএলইউ দিল্লির জন্য, ন্যাশনাল লেভেলে বিএলএলবির জন্য, আর স্ল্যাট, সিম্বোসিস বা এলএসটি বা হচ্ছে কি তোমার এমইউ, যেটা আমরা এমইউলি বলে জানি, মানে হচ্ছে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি ল এন্ট্রান্স এক্সাম। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 5 ইয়ার্স বিএলএলবির জন্য সিউলেট হচ্ছে সবচেয়ে বেস্ট। আমাদের সিউলেটের আমি ভিডিও ডিটেলসে বানিয়ে রেখেছি, তোমরা চাইলে চ্যানেলে গিয়ে দেখতে পারো। আর হচ্ছে বিউ ক্ল্যাট ফর 5 ইয়ার্স বিএলএলবি। বিউ ক্ল্যাট দুটো হয় বর্ধমান ইউনিভার্সিটি, একটা 5 ইয়ার্স, একটা 3 ইয়ার। তো এই দুটো আমাদের ওয়েস্ট বেঙ্গলে এন্ট্রান্স আছে। আচ্ছা, এবার চলে আসা হচ্ছে গিয়ে টপ এন্ট্রান্স এক্সাম ফর 3 ইয়ার্স এলএলবি। অল ইন্ডিয়া বেসিসে দিল্লি ইউনিভার্সিটি এলএনসি, সিইউটি পিজি আছে, হ্যাঁ যেটা হচ্ছে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট আছে, পাঞ্জাব ইউনিভার্সিটি আছে, বেনারস হিন্দু ইউনিভার্সিটি এলএলবি এন্ট্রান্স আছে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বর্ধমান ইউনিভার্সিটিটাই হচ্ছে একমাত্র ইউনিভার্সিটি যারা এন্ট্রান্স কন্ডাক্ট করায় 3 ইয়ার্স এলএলবির জন্য, তো এটাই বেস্ট। এবার চলে আসো বেস্ট কলেজ আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি কি আছে। 5 ইয়ার্স বিএলএলবির জন্য সবচেয়ে ভালো হচ্ছে গিয়ে এনইউজেএস, যেটার জন্য তোমাকে ক্ল্যাট ক্র্যাক করতে হবে, ক্ল্যাট দিতে হবে, মানে হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুডিশিয়াল সায়েন্স। তো এনইউজেএস যেটা আমাদের বিধাননগরে আছে বা সেক্টর 3 না যেন 2-তে আছে। নেক্সট হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। ইউনিভার্সিটি অফ ক্যালকাটা যে হাজরা ক্যাম্পাস বা ইউনিভার্সিটি অফ ক্যালকাটা যোগেশ চন্দ্র বলো বা হচ্ছে গিয়ে সাউথ ক্যালকাটা বলো বা সুরেন্দ্রনাথ বলো, এগুলো 5 ইয়ার্স এর জন্য ওয়েস্ট বেঙ্গলে খুব ভালো কলেজ। আর কি আছে, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, তাদের ডিপার্টমেন্ট অফ ল আছে, আর হচ্ছে কি জলপাইগুড়ি ল কলেজ আছে গভর্নমেন্টের ক্ষেত্রে, তো এগুলো খুব ভালো। বর্ধমান ইউনিভার্সিটির ক্ষেত্রে 5 ইয়ার্স এর অ্যামেক্স আছে, বেঙ্গল ল কলেজ আছে, কিন্তু ওগুলো প্রাইভেট। আর কি আছে, ব্রেনওয়ার্স আছে, টেকনো আছে, সিস্টার নিবেদিতা আছে, প্রাইভেটের ক্ষেত্রে অনেক আছে। এবার 3 ইয়ার্স এলএলবির জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলের টপ কলেজ হচ্ছে কি ডিপার্টমেন্ট অফ ল, ইউনিভার্সিটি অফ বর্ধমান, গোলাপবাগ ক্যাম্পাস, গোলাপবাগ ক্যাম্পাস হয়ে গেল। আর হচ্ছে কি হুগলি মহসিন ল কলেজ আছে, জর্জ আছে, এগুলো হচ্ছে জর্জ হচ্ছে প্রাইভেট। এই দুটো 3 ইয়ার্স এলএলবির জন্য ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট ল কলেজ, জর্জ আছে, অ্যামেক্স আছে, সিস্টার নিবেদিতা আছে। প্রাইভেটের ক্ষেত্রে অনেক তুমি কলেজ পেয়ে যাবে, ওকে, সুরসুনা আছে, এগুলো ভালো। এইবার চলে আসা হচ্ছে কি অল ইন্ডিয়া বেসিসে আমরা যদি গভর্নমেন্ট আর প্রাইভেট কলেজ দেখি তাহলে মোটামুটি এটা মিক্স দেখছি। যেমন হচ্ছে গিয়ে ক্ল্যাট দিয়ে যদি তুমি এনএলইউ ব্যাঙ্গালোর, এনএলইউ দিল্লি বা হচ্ছে গিয়ে তোমার হায়দ্রাবাদ বা এনইউজেস কলকাতা, এগুলো তোমার টপ প্লেসমেন্ট দেবে বা টপ কলেজ বলতে পারো ক্ল্যাটের ক্ষেত্রে অল ইন্ডিয়া বেসিস, এনএলইউ যোধপুর। তারপরে যদি 3 ইয়ার্স এর ক্ষেত্রে দেখো তোমার দিল্লি ইউনিভার্সিটি আছে, বেনারস হিন্দু ইউনিভার্সিটি আছে, খুব ভালো অল ইন্ডিয়া বেসিসে। টপ প্রাইভেট কলেজ সিম্বোসিস আছে, হ্যাঁ জিন্দাল গ্লোবাল ল স্কুল আছে, ক্রিস্ট ইউনিভার্সিটি বেঙ্গালুরু আছে, কিট আছে, হ্যাঁ আইসিসি এফআই ল কলেজ আছে, তো এগুলো সমস্ত কিছু রয়েছে আমাদের। এবার নেক্সট আমরা দেখবো পার্ট 7-এ ক্যারিয়ার স্কোপ বা ফিউচার অপরচুনিটি। দেখো এলএলবি করো বা তুমি বিবিএলএলবি করো, সমস্ত কিছু ক্যারিয়ার অপরচুনিটি মানে প্রায় সেম বললেই চলে। তো যেমন জুডিশিয়ারি দিতে পারবে তোমরা সিভিল জাজের জন্য, তোমরা কর্পোরেট লয়ার হতে পারবে, ক্রিমিনাল লয় বা সিভিল লয়ার তো রয়েছে, গভর্নমেন্ট লিগ্যাল অফিসার বা পাবলিক প্রসিকিউটর হতে পারবে, ল ফার্মসে কাজ করতে পারবে, লিগ্যাল অ্যানালিসিস হতে পারবে,
বা হচ্ছে গিয়ে তোমার অ্যানালিস্টের পরে হচ্ছে গিয়ে একাডেমিক্স এর ক্ষেত্রে তোমাদের ফিউচার আছে, স্কোপ মানে হচ্ছে কি তোমরা মাস্টার ডিগ্রি করলে, নেট সেট ক্লিয়ার করলে, পিএইচডি করলে, তারপরে কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারলে, এইচওডি হতে পারলে, সমস্ত কিছু ল স্কুলে, এগুলো তো রয়েছে। পার্ট এইটিভ হচ্ছে আমার পার্সোনাল সাজেশন কি বা লিগাল ক্যাসেল বা লেক্সকোর একাডেমি তোমাদেরকে কি সাজেশন দিচ্ছে যে তোমরা 3 ইয়ার্স এলএলবি করবে না 5 ইয়ার্স এলএলবি করবে। তো দেখো আমি জাস্ট বলবো যে তোমরা যারা ক্লাস 12 এ পড়ছো বা 9 এ পড়ছো, 10 এ পড়ছো, 11 12 এ পড়ছো, তাদের ক্ষেত্রে বা সবে মাত্র হচ্ছে গিয়ে 1 বছর হয়েছে তোমাদের হচ্ছে গিয়ে হায়ার সেকেন্ডারি কমপ্লিট হয়েছে, জাস্ট পাস আউট করেছো, তাদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে 5 ইয়ার্স বিএলএলবি হচ্ছে একটা স্ট্রং ফাউন্ডেশন তৈরি করবে। তারা হচ্ছে গিয়ে মুভ করো 5 ইয়ার্স বিএলএলবির জন্য, সেটা ক্যালকাটা ইউনিভার্সিটি সিউলেট হতে পারে বা বর্ধমান ইউনিভার্সিটি বিউ ক্লার্ক দিয়ে 5 ইয়ার্স এর যে এন্ট্রান্সটা হয়, বা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে হায়ার সেকেন্ডারি মার্কসের বেসে ট্রাই করতে পারো, বা সেন্ট্রাল লেভেলে যে কমন ল অ্যাডমিশন টেস্ট হয় ক্ল্যাট আমরা এনএলইউ গুলোর জন্য সেটা ট্রাই করতে পারো। যারা সবেমাত্র হচ্ছে গিয়ে 3 ইয়ার্স গ্র্যাজুয়েট কমপ্লিট করেছো, জাস্ট গ্র্যাজুয়েট হয়ে গেছো, বা গ্র্যাজুয়েশন হতে তোমার আর একটা বছর বাকি বা 1 বছর হয়েছে গ্র্যাজুয়েট হয়েছো, তাদের ক্ষেত্রে বা মাস্টার ডিগ্রি করছো বা ফার্দার যতদূর পড়াশোনা করেছো গ্র্যাজুয়েশনের পরে, সেই সমস্ত স্টুডেন্টদের জন্য আমি বলবো হচ্ছে গিয়ে মানে মিনিমাম কোয়ালিফিকেশন যাদের গ্র্যাজুয়েশন আছে বা গ্র্যাজুয়েশনের ফাইনালে আছো, তাদের প্রত্যেকে 3 ইয়ার্স এলএলবির জন্য মুভ করো, তোমাদের ইয়ার সেভ হবে, তোমরা 5 ইয়ার্স এর দিকে যাবে না। তো তোমাদের জন্য বর্তমানে দিল্লি ইউনিভার্সিটি বা বেনারস হিন্দু ইউনিভার্সিটি সিইউটি পিজি দিতে পারো, আর হচ্ছে সবচেয়ে ভালো আমাদের বিইউ ক্লার্ক দিতে পারো। বিইউ ক্লার্কের মাধ্যমে তুমি কি পেতে পারো? বিইউ ক্লার্কের মাধ্যমে বর্তমান ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট পেতে পারো, হুগলি মহসিন পেতে পারো, গভর্নমেন্টের মধ্যে, প্রাইভেটের মধ্যে অনেক, হ্যাঁ অনেক কলেজ আছে, তো সেগুলো তুমি পেতে পারো। তো তোমার 3 ইয়ার্স এলএলবির জন্য বেস্ট অপশন। আর যারা কর্পোরেটে যাও তাদের জন্য হচ্ছে বিবিএলএলবি বিকম এলএলবি অ্যাডভান্টেজ। তার মানে বিবিএলএলবি বিএলএলবি করলে হবে না, অবভিয়াসলি হবে যদি তুমি ক্ল্যাট দিয়ে এনএলইউ টপ 4 এনএলইউ থেকে তুমি প্লেসমেন্ট অবশ্যই পাবে যদি সেগুলো ক্র্যাক করতে পারো, রাইট? বিএসসি এলএলবি করতে পারো। এবার ফাইনাল অ্যাডভাইস হচ্ছে গিয়ে কাকে কোনটা চুজ করতে হবে। যদি তুমি আর্লি কমপ্লিটেশন করতে মানে কমপ্লিটেশন যদি হয় তোমার, তুমি চাও যে তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়, তাহলে তুমি হায়ার সেকেন্ডারি পরে জাস্ট বিএলএলবি তে অ্যাডমিশন নিয়ে নাও, বা বিকম এলএলবি যদি কমার্স ব্যাকগ্রাউন্ড থাকে, যদি বিজনেস লতে থাকে তাহলে বিবিএলএলবি, যদি তোমার সায়েন্স থাকে বিএসসি এলএলবি। আর যদি তুমি দেখো যে অলরেডি গ্র্যাজুয়েট হয়ে গেছো বা মাস্টার ডিগ্রি আছে তোমার কাছে বা পিএইচডি আছে বা অন্য কোনো গ্র্যাজুয়েশন মিনিমাম তোমার কাছে আছে, তাহলে অবভিয়াসলি তুমি গো ফর এলএলবি, রাইট? নেক্সট হচ্ছে এইবার আমরা মোটামুটি ভিডিও শেষের দিকে চলে এসেছি। তো আমরা প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য, সেটা ক্ল্যাট বলো, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি বলো, ক্যালকাটা ইউনিভার্সিটি বলো, বর্ধমান ইউনিভার্সিটি 5 ইয়ার্স, সবার জন্য আলাদা আলাদা করে ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে রেখেছি, যেখানে আমরা ফ্রি স্টাডি মেটেরিয়ালস, ডেইলি কারেন্ট অ্যাফেয়ার, এক্সামের এন্ট্রান্সের আপডেট, মক টেস্ট, এই সমস্ত গুলো দিই। তো আচ্ছা, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে গেলে তোমাদেরকে কোথায় যেতে হবে? সেটা হচ্ছে গিয়ে এই যে ভিডিওটার ডেসক্রিপশন বক্স বা পিন কমেন্টে তোমরা মোটামুটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। তো সেখান থেকে তোমরা এটা জয়েন করে নেবে, ওকে? তো যাই হোক, ডেসক্রিপশন বক্সে পেয়ে যাচ্ছ রেসপেক্টিভ হোয়াটসঅ্যাপ গ্রুপ গুলো। আচ্ছা, এবার যদি তোমার এই ভিডিওটা ভালো লাগে, তুমি বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো, লাইকটা অবশ্যই করবে, তোমাদের একটা লাইক অনেকটা ভ্যালু ক্রিয়েট করে আমাদের কাছে। কমেন্ট করবে যদি কোনো কোয়েরিজ থাকে, আর আমার যে নাম্বার আছে 9635576039, এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নেবে। কেন? যদি তোমার কোনো রকম হচ্ছে ডাউট থাকে, হ্যাঁ, যদি এগুলো দেখবে। আর হচ্ছে গিয়ে সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। ভালোভাবে পড়াশোনা করো, স্টে কনসিস্টেন্ট, কিপ গ্রোয়িং উইথ লেক্সকোর একাডেমি। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।